হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 6 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর সবচেয়ে বাইরের আবরণ গঠন করে শিলামণ্ডল। ২ নম্বর প্রশ্ন হলো, আফ্রিকার প্রধান পর্বতশ্রেণী অ্যাটলাস। ৩ নম্বর প্রশ্ন হলো, বেতার তরঙ্গ প্রতিফলিত হয় থার্মোস্ফিয়ার থেকে। ৪ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ ল্যাম্বার্ট। ৫ নম্বর প্রশ্ন হলো, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় ১৯৭২ সালে। ৬ নম্বর প্রশ্ন হলো, তুলো চাষ ভালো হয় কালো মাটিতে। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে আছে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশিয়ানিয়া। ২ নম্বর প্রশ্ন হলো, বায়ুর গতি মাপা হয় অ্যানিওমিটার যন্ত্রে। ৩ নম্বর প্রশ্ন হলো, ভারতে সৃষ্ট একটি ঘূর্ণিঝড়ের উদাহরণ হলো আঁধি। ৪ নম্বর প্রশ্ন হলো, আন্টার্কটিকায় ভারতের প্রথম গবেষণা কেন্দ্র হলো দক্ষিণ গঙ্গোত্রী। ৫ নম্বর প্রশ্ন হলো, ভিনসন ম্যাসিভ হলো আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ। ৬ নম্বরে আছে গুজরাটের গির অরণ্যে সিংহ বিখ্যাত। তারপরে ৩ নম্বরে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। ১ নম্বরে আছে বায়ুর চাপ, এর উত্তর হবে 14 ব্যারোমিটার। ২ নম্বরে আছে ম্যালেরিয়া, এর উত্তর হবে সিনকোনা। ৩ নম্বরে আছে বার্ডমোর, এর উত্তর হবে হিমবাহ। ৪ নম্বরে আছে শীতলতম স্থান, এর উত্তর হবে ভস্টক। ৫ নম্বরে আছে বায়ুর আর্দ্রতা, এর উত্তর হবে হাইগ্রোমিটার। ৬ নম্বরে আছে বায়ুর উষ্ণতা, এর উত্তর হবে থার্মোমিটার। ৭ নম্বরে আছে রেসারপিন, এর উত্তর হবে সর্পগন্ধা। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৪ নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা প্রধান দুটি গ্যাসের নাম কি? এর উত্তর হবে নাইট্রোজেন ও অক্সিজেন। ২ নম্বর প্রশ্ন হলো, ইউরেশিয়া কাকে বলে? এর উত্তর হবে ইউরোপ এবং এশিয়া মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে। ৩ নম্বর প্রশ্ন হলো, জেট প্লেনগুলি কোন স্তর দিয়ে চলাচল করে? এর উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর দিয়ে চলাচল করে। ৪ নম্বর প্রশ্ন হলো, দিল্লিতে কেমন জলবায়ু দেখা যায়? এর উত্তর হবে চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। ৫ নম্বর প্রশ্ন হলো, ফারেনহাইট থার্মোমিটারের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানটি লেখো। এর উত্তর হবে সর্বোচ্চ মান হবে ২১২ ডিগ্রি ফারেনহাইট ও সর্বনিম্ন মান হবে ৩২ ডিগ্রি ফারেনহাইট। ৬ নম্বর প্রশ্ন হলো, খাদার কাকে বলে? এর উত্তর হবে নদী তীরবর্তী অঞ্চলের নবীন পলিমাটিকে খাদার বলে। তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৫টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, নীল গ্রহ কাকে এবং কেন বলা হয়? ২ নম্বর প্রশ্ন হলো, পার্থিব বিকিরণ বলতে কি বোঝো? ৩ নম্বর প্রশ্ন হলো, মৌসুমী বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, মাটি সংরক্ষণের দুটি উপায় লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, জাতীয় উদ্যান কাকে বলে উদাহরণ দাও। ৬ নম্বর প্রশ্ন হলো, আবহাওয়া ও জলবায়ুর দুটি পার্থক্য লেখো। এখানে অনেকগুলি পার্থক্য দেওয়া আছে, তোমরা যেকোনো দুটো লিখবে। তারপরে ৬ নম্বরে আছে নিচের যেকোনো ৩টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে কয়টি তাপমণ্ডল আছে ও কি কি? প্রতিটি তাপমণ্ডলের চিত্রসহ ব্যাখ্যা করো।
যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। ২ নম্বর প্রশ্ন হলো, ভারতের জলবায়ুতে ঋতুগুলি মাস অনুসারে লেখো, আর এর সাথে আছে ভারতের বর্ষাকাল সম্পর্কে সংক্ষেপে লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, অরণ্য আমাদের বন্ধু, এই কথাটির ৫টি যুক্তি দেখাও। যারা ২০২৫ সালের সেকেন্ড সেমেটিভ এক্সামের সাজেশনের ফ্রি পিডিএফ নিতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের সেন্ড করো। এবং সাজেশনটি পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, বায়ুমণ্ডল না থাকলে কি হতো? আর এর সাথে আছে আন্টার্কটিকার ২টি প্রাণী ও ২টি উদ্ভিদের নাম লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।